তোমরা কি খাঁটি ঘি খেতে চাও? তাহলে দেখো আমি কিভাবে কোন প্রসেসে খাঁটি ঘি বানাই। নমস্কার, আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি শুক্লা। প্রত্যেক দিন গরুর দুধ আসে, সেই দুধের সরগুলো একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিই। এই মাসে একবার নিয়ে বসি এই ঘি বার করার জন্য। পিঙ্কিকে দেখতাম ও এই রকমভাবেই প্রত্যেক মাসে ঘি বার করতো। আমার দুধের সরও ওর কাছে থাকতো, ও আমার সর জাল দিয়ে ঘিটা ওই বানিয়ে দিত। আমার আরেকটি ব্লগে তোমরা দেখতে পাবে পিঙ্কি কিভাবে ঘি বার করছে। পিঙ্কি হলো আমারই অ্যাপার্টমেন্টে, আমার ফ্ল্যাটের নিচে ওর ফ্ল্যাট, আমারই এক ভাইয়ের বউ। ও খুব সুন্দর ঘি বানায়, এখনও ও ঘি বানায়, আর আমি আমারটা এখন নিজেই বানাই। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মাকে দেখতাম, আমাদের বাড়িতে গরু ছিল, প্রচুর দুধ, সেই দুধের স্বর মা রেখে দিত, সপ্তাহে ঘি বার করতো। সেটা অতটা মনে পড়ে না, তখন আমরা ছোটোই ছিলাম। আর আমার দেশের বাড়িতে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে এখনও গরু আছে, জার্সি গরু। সেই গরুর দুধ শুধুই খায়, কিন্তু কখনো ঘি বার করতে আমি দেখিনি। একদিন তোমাদেরকে নিয়ে যাব আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ির পরিবেশটা, মানে আমাদের দেশের বাড়ির পরিবেশটা তোমাদেরকে ঘুরে দেখাবো, দেখবে তোমাদের কেমন লাগে। ঘি আমার রেডি হয়ে গেছে। তোমরাও চাইলে এই রকম প্রসেসে ঘি বার করতে পারো। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কন্টেনারের মধ্যে লোড করে নিলাম।